আমরা মুসলমান হয়ে আল্লাহ রসুলকে চিনতে পারলাম না, তাকে ভালোবাসতে পারলাম না। আমরা কি নবী পেয়েছি যে বললাম তায়েফবাসী যুবকদেরকে লেলিয়ে দিয়েছে, তাকে এমন ভাবে রক্তাক্ত করেছে, জুতোর সাথে পা লেগে গেছে, চাপটি গেছে, পুড়ি যাচ্ছে, তাও আবার মারছে, আবার তুলছে, আবার তায়েফবাসী আবার সেই যুবকরা তাকে ধরে ধরে মারছে, কত নির্যাতন দিয়েছে। তার পালক পুত্র জায়েদ কিছু সময়ের জন্য ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে যায়, রসুলকে একটু গায়ে যেন আঘাত না রাখে। জায়েদের মাথা ফেটে চৌচির হয়ে যায় তাদের আঘাতে। ওখান থেকে কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে এক পাহাড়ের চূড়ায় যখন যায়, ফেরেশতা চলে আসে। ফেরেশতা এসে বলে, আল্লাহ রাসূল আপনি বলেন এই তায়েফবাসী আমি ধ্বংস করে দিই। তখন আল্লাহ রাসূল বললেন কি, যে না, আমি এই দোয়া করতে পারবো না। এমন একটা সময় আসবে ওই তায়েফে ইসলাম প্রচার হবে, শিরক হবে না, ওখানকার মানুষ সুন্দর হবে, আবার সুন্দর হবে। আর সেই তায়েফ এখন কত সুন্দর, আবার সেখানকার মানুষগুলো কত সুন্দর, এত দয়ার নবী আমরা পেয়েছি। সেই তায়েফে কি শান্তির জায়গা, আর আমরা হইলে কি করতাম তা ঠিক ছিল না। সামান্য এখন বর্তমান যে পরিস্থিতি, রাজনৈতিক কারণে যদি আমি আপনার মারিয়া কর 5 বছর পর ক্ষমতায় গেলে আমার আবার ধরে মারবে, কি মারে না, বলেন হয় না, বলেন এটা হয় কিনা? যে নবীকে রক্তাক্ত করেছে, কত আঘাত করেছে, তারপরে বাদ দোয়া করি, প্রতিশোধ নেই। সেই কাণ্ডারি আমরা পেয়েছি। যাই হোক, আমি যে বিষয় আলোচনা করছিলাম, আমি জাহান্নামের 2টি বর্ণনা দেব এখানে।